আমি বাংলার ছাত্র, বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছি, বন্ধুরা বলছে পাহাড়ে এসেছি, একটা কবিতা তোকে বলতে হবে। কবিতা বলবো? কবিতা তো কিছু মুখস্থ নেই, যে কটা মুখস্থ আছে পাহাড়ের সঙ্গে যায় কি যায় না জানি না। একটা কবিতা আমার বেশ ভালো রকম যেটা মুখস্থ সেইটাই আমি একটু মানে বলি, এদেরকে শোনাই। জয় গোস্বামীর হৃদি ভেসে যায় অলোকানন্দা জলে, এই কবিতাটা আমি এই পাহাড়ের প্রকৃতির বুকে, এই অমায়িক প্রকৃতির বুকে দাঁড়িয়ে জয় গোস্বামীর একটা কবিতা আমি নিজের মতো করে বলছি। অতল, তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে হৃদি ভেসে যায় অলোকানন্দা জলে। করো আনন্দ, আয়োজন করে পড়ো লিপি চিত্রিত, লিপি আঁকা বাঁকা পাহাড়ের শানুতলে। যে একা ঘুরছে তাকে খুঁজে বার করো। করেছ অতল, করেছিলে, পড়ে হাত থেকে লিপিখানি ভেসে যাচ্ছিল, ভেসে তো যেতই মনে না করিয়ে দিলে। পড়ে রইল যে, পড়েই থাকতো, সে লেখা তুলবে বলে। কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলোকানন্দা জলে। আমাদের দুঃখের বিষয়, এখানে অলোকানন্দা জল নেই। তবে হ্যাঁ, একেবারে নিরাশ হওয়ার মতো কিছু নেই। এখানে কিন্তু অলোকানন্দা জল না থাকলেও এখানে বিভিন্ন সরোবর আছে। ওই দেখুন না, ওই দূরে দেখা যাচ্ছে, খুব দূরেও নয় কিন্তু, ওই যে সরোবর, সম্পূর্ণ পাহাড়ের বরফ গলা জলে, মিষ্টি জলের সরোবর। আপনি এই 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 যে সরোবরের জল কোনো রকম ফিল্টার করা ছাড়াই আপনি কিন্তু কোনো রকম শুদ্ধিকরণ ছাড়াই আপনি কিন্তু পান করতে পারবেন। সম্পূর্ণ মিনারেল ওয়াটার চেয়েও বেশি পরিশুদ্ধ জল কিন্তু এইসব লেকে পাওয়া যায়। সুতরাং অলোকানন্দা না থাকলেও এখানে নানান লেক আছে, প্রত্যেকটা লেকেরই নানান নামও আছে। তবে সব লেকের নাম তো আমি জানি না, আমি এখানে নতুন, আমার বন্ধুবান্ধব আছে তারা হয়তো জানে। তো যাই হোক, কবিতাটা কেমন লাগলো, এই পাহাড়ি পরিবেশের সঙ্গে এই কবিতা যায় কি না আমাদের জানালে ভালো লাগবে। ধন্যবাদ।